সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগে তোলপাড়। অনিয়মের অভিযোগ হয়েছে এবার সুপ্রিম কোর্টের পর এনটিএ কে নোটিশ দিল্লি হাইকোর্টের। নষ্ট হয়েছে পরীক্ষার পবিত্রতা, উত্তর দিতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে 5ই মে সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স হয় 4750টি কেন্দ্রে। 14 জুনের বদলে 4 জুন ভোটের ফলের দিনই নিটের রেজাল্ট আউট। একসঙ্গে 67 জন ফুল মার্কস পেয়ে র্যাঙ্কিংয়ে প্রথম হওয়ায় বিতর্কের শুরু। বহু জায়গায় প্রশ্ন ফাঁস, অনেককে কেন গ্রেস নম্বর? প্রশ্ন পরীক্ষার্থীদের একাংশের। এ বিষয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি চিকিৎসক কুণাল সরকার। কুণাল সরকারের কাছে যাব, অর্থাৎ ডক্টর সরকারের কাছে যাব। তার আগে যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম যে সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগে তোলপাড়। এবার এনটিএর জবাব তলব করা হলো, এনটিএর জবাব তলব করলো আদালত। পুরো নম্বর পেয়ে প্রথম স্থানে একসঙ্গে 67 জন, তার মধ্যে 6 জন আবার একই পরীক্ষা কেন্দ্র থেকে। ডাক্তারির অভিন্ন প্রবেশিকা নিটের এই ফল জোরালো বিতর্ক উস্কে দিয়েছে। এবার নিটে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সংক্রান্ত একটি মামলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি সংক্ষেপে এনটিএ কে নোটিশ পাঠিয়ে বিস্তারিত জবাব চাইল সুপ্রিম কোর্ট। পাশাপাশি বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লাহর বেঞ্চ এনটিএর উদ্দেশ্যে বলে, পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে, তাই উত্তর দিতে হবে। এবছরের 5ই মে 4750টি কেন্দ্রে নিট হয়। 14 জুন নিটের ফল প্রকাশের কথা ছিল, তার পরিবর্তে 4 জুন লোকসভা ভোটের ফল প্রকাশের দিনই নিটের ফল প্রকাশ করে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই প্রবেশিকায় মোট নম্বর 720। ফল প্রকাশের পর দেখা যায় পরীক্ষার্থীদের 67 জন ফুল মার্কস পেয়ে র্যাঙ্কিংয়ে প্রথম স্থান পেয়েছেন। তার মধ্যে 6 জন এমন পরীক্ষার্থী রয়েছেন যারা হরিয়ানার একই পরীক্ষা কেন্দ্রে প্রবেশিকা দিয়েছিলেন। আর এখানেই নিটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, শোরগোল এড়াতেই 4 জুন লোকসভা ভোটের ফল ঘোষণার দিন রেজাল্ট আউট করা হয়। 2024 নিটে কাট অফ নম্বর 137 থেকে বাড়িয়ে 164 করা হয়েছে। এতে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ আরো কঠিন হয়েছে বলে দাবি। পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, অনেক জায়গায় প্রশ্ন ফাঁস হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে পরীক্ষার্থীকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। নিটে কারচুপি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ মামলা ওঠে সুপ্রিম কোর্টে। কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিতে আর্জি জানান মামলাকারীদের আইনজীবী। যদিও মঙ্গলবার কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশের উপর কোনো নিষেধাজ্ঞা জারি করেনি সুপ্রিম কোর্ট। এনটিএর জবাব পাওয়ার পর আগামী 8ই জুলাই সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি হবে। ভয়ঙ্কর কেলেঙ্কারি, এই গোটা চক্র, এরা কারা কি এগুলো সব জানতে হবে, এগুলোর তদন্ত দরকার। বাকিটা সুপ্রিম কোর্ট এবার দেখুন। যখন পশ্চিমবঙ্গের কোনো ভুল ত্রুটি হলেও সেটা নিয়ে একটা কেলেঙ্কারির চেহারা দিয়ে সারা দেশে আলোচনা হয়, তো এবার এটা কেন্দ্রীয় সরকার বুঝুক, দেখুক। সবাই এটার জন্য অপেক্ষা করছে, জটিলতা কমে যাক, এটাই আমরা চাই। যত তাড়াতাড়ি নিষ্পত্তি হয় সেটা সকলের পক্ষেই মঙ্গল। নিটে কারচুপির অভিযোগ নিয়ে ইতিমধ্যে দিল্লি ও কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই বিষয়ে এনটিএর কাছে রিপোর্ট চেয়েছে আদালত। এক্সাম কন্ডাক্ট করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিছু ইরেগুলারিটি ওরা দেখা গেছে আর কি, যেটা সামনে এসছে রেজাল্টের পর। যেমন ধরুন, লাস্ট ডেট দেওয়া হয়েছিল মার্চের 9 মনে হয় সম্ভবত, সেটা এক্সটেন্ড করা হয় 16 মার্চের। কিন্তু তারপরে একটা স্পেশাল উইন্ডো খোলা হয় এপ্রিল 9 and 10 জন্য, যাতে এক্সামের কিছু সপ্তাহ আগে। কেন খোলা হয়েছে তার কোনো সদুত্তর এখন পর্যন্ত এনটিএর কাছ থেকে আসেনি। যদিও পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এনটিএ দাবি করেছে যে 67 জন পরীক্ষার্থী প্রথম হয়েছেন, তার মধ্যে 44 জনেরই পদার্থবিদ্যা একটি প্রশ্নের পুনর্মূল্যায়নের কারণে নম্বর বেড়েছে। বাকি আরো 6 জনকে আদালতের নির্দেশে সময় নষ্টের ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছে। পাশাপাশি এনটিএ জানিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা প্রথম হয়েছেন। পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন এনটিএর ডিজি সুবোধ কুমার সিং। ঝিলম করঞ্চাই ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।